না না, আগের বার বাড়ানোর পারে নাই তো, তো সেজন্য গেছিলাম লন্ডনে টার্গেটটা। হ্যাঁ দেব, কত 150 কোটি? ও ঠিক আছে, আমি মারিয়ে দিতেছি। ঠিক আছে, এখনই মারিয়েছি ফোন পে। ঠিক আছে। কি তুমি দুবাইতে ফ্ল্যাট পাচ্ছ না? যাও তুমি বুর্জ খলিফাতে যাও, আমার নাম করো, আমার 4-5টা ফ্ল্যাট আছে, যেটা তোমার পছন্দ হয় তুমি সেটা থেকে যাও। যাও শাহরুখ সালমান যখন রুম টুম পায় না দুবাইতে ঘুরতে গেলে, তখন আমারটা ব্যবস্থা করে দিই। এত রুম কি তো আমার হয় না, এত রুমে ওরাই থাকবে। একদিন কি না কি হয়েছে, আমি একটা পাদ ফেলেছি, আর সেই পাদের আবার গন্ধ হয়ে গেছে। তখন সবাই দিকে হাই উপাস লাগাই দিছে। তখন সবাই কি করবো, তখন সবাই আমেরিকা জাপান বিদেশ থেকে ডাক্তার ডেকে নিয়ে আসলো। ডাক্তার ডেকে নিয়ে এসে সেই ডাক্তার আমার ওষুধ খাওয়ায়, আমার সুস্থ কইরে, তারপর আমার আবার পাদ নাই। তখন সেই পাদের গন্ধ আছে কিনা সেটা পরীক্ষা করে, তারপরে তারা চলে যায়। তারপরে সবাই একটু শান্ত হয়, আমিও তখন একটু রিল্যাক্স। না, আমি আবার হাইকা জাপানি জল দিয়ে শুছি। বিসলেরি জল একটু ভারী তো, বুঝতে সমস্যা হয়, ওই জন্য বিসলেরি জল দিয়ে শুছি না, জাপানি জল দিয়ে শুছি। তারপরে শুনো, তারপরে একদিন কি হয়েছে, কারণ আমার মালিকের পান্তা ভাত খাওয়ার নেশা গেছে। পান্তা ভাত তো নাই, দামি দামি খাওয়ার সব, পান্তা ভাত কোনে পাবো? আর মালিক পান্তা ভাত খাবো দেশি চালের না বিদেশি চালের পান্তা, মুশকিল। বিদেশি চালের পান্তা কোনে পাবো? সেই পান্তা করার জন্য বিদেশ থেকে চাল নিয়ে আইসে ভাত রাইন দিয়ে সেই ভাতের পান্তা কইরে তারপর মালিক আর সেই তখন মালিক খাইয়ে আমরা আবার 200 কোটি টাকা দান করে দিল। আমি একটু লোক মানুষ তো, তাই হাসি মুখে নিয়ে নিলাম। কি করবো, কি মালিকের পার্টি বেঁধে দেবো এখনই? ঠিক আছে, ঠিক আছে। আমার মালিকের পাটা টিপে দিতে হয়তো সময় হয়ে গেলে আবার আমরা ছাড়া আবার কারোদের টিপাই। যাই থাকো, হ্যাঁ, পরে আবার কথা হবে।